ফুটবল আর ক্রিকেট সত্যি কি হারাম, নাকি আমরা না জেনেই অনেক কথা বলি? চলুন কোরআন আর সুন্নাহর আলোকে বিষয়টি জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সবার আগে সবাইকে জানাই, যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমরা মূল ভিডিওর উদ্দেশ্যে চলে যাই। আজকের বিষয়, ফুটবল বা ক্রিকেট কি সম্পূর্ণ হারাম? আবার অনেকে বলেন এগুলা নাকি সম্পূর্ণ জায়েজ। তাহলে সঠিক কথা কি? তাহলে জেনে নেওয়া যাক সঠিক কথা কি। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, কোরআন বা সহিহ হাদিসে ফুটবল বা ক্রিকেটের নাম উল্লেখ করে এগুলাকে হারাম বা জায়েজ বলা হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসব খেলা ছিল না। তবে ইসলাম আমাদের কিছু মূলনীতি শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় ও উত্তম। সহিহ হাদিস, হাদিস নম্বর 2664। অন্যদিকে আল্লাহ তাআলা জুয়া নিষিদ্ধ করেছেন এবং মুসলমানকে নামাজ ও আল্লাহর স্মরণ থেকে গাফেল হতে নিষেধ করেছেন। তাই অধিকাংশ সময় স্বামীকে আলেমের মতে ফুটবল বা ক্রিকেট খেলা শর্তের সাপেক্ষে জায়েজ। যেমন, নামাজ যেন নষ্ট না হয়, জুয়া বা বাজি যেন না থাকে, গালাগালি যেন না হয় বা মারামারি যেন না হয়, সতর রক্ষা করা হয় এবং খেলাধুলা যেন জীবনের মূল উদ্দেশ্য না হয়ে দাঁড়িয়ে যায়। সতর রক্ষা বলতে আমরা বুঝি নাভি থেকে হাঁটু নিচের অংশকে সতর ডাকা বলে। তারপরে যদি কোনো কারণে ফরজ নামাজ ছুটে যায়, হারাম কাজ হয় বা মানুষ আল্লাহর অনুগত থেকে দূরে সরে যায়, তাহলে সেই অবস্থায় তা গুনাহের কারণ হবে। তাই আমাদের উচিত খেলাধুলাকে বিনোদন ও শরীরচর্চা সীমাবদ্ধ রাখা এবং ইসলামের বিধান মেনে চলা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান দিন এবং হেদায়েত দান করুক, আমিন। এক কথায় আমরা বলতে পারি ফুটবল খেলা ক্রিকেট খেলা হারাম, যেহেতু এখনকার খেলা হলো জুয়া বাজি গালাগালি মারামারি আর হলো আপনার সতর ডাকা থেকে। যেমন ফুটবল খেলা হাঁটুর উপরে কাপড় থাকে, নাভির নিচে থাকে, এটা ইসলামের বিধানে নেই, এটাকে সতর ডাকা বলে না। সেই বিধায় ফুটবল খেলা হারাম বলা যায়। আর ভিডিওটি যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কোনো আলেম বা কোনো বড় হুজুর নয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে এন্ড subscribe চ্যানেলটি to my সাবস্ক্রাইব channel. করে দিবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।